জুলাই আগস্টের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। আগামীকাল জারি করা হবে প্রজ্ঞাপন। রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই কথা জানান। বলেন, ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনে অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। তবে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের আগে বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিও জানান। এই মঞ্চের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে রাজধানীর শাহবাগে উপদেষ্টাদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ নিয়ে কাল সরকারি প্রজ্ঞাপন জারির পর আনন্দ মিছিলের ঘোষণা দেন তিনি। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। তীব্র গরম উপেক্ষা করে টানা ৩ দিনের আন্দোলন এবার যেন দেখল আশার আলো। তাই তো আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা পাওয়া মাত্রই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই উল্লাস। যদিও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ছাত্র জনতার। ২০০০-এর উপরে আমাদের শহীদ হয়েছে। আজকে শহীদের আত্মার তারা একটু হলেও প্রশান্তি পাবে। সঠিক বিচার হওয়া দরকার, এটা আমরা সবাই প্রত্যাশা করি। আশা করি অবশ্যই সঠিক এবং সুন্দর বিচার করবে। ৫ই আগস্টের পরে মনে হয় এইরকম খুশি আর হয় নাই। চাই যে দল হিসাবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। এ সময় দেখা গেল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন সহ আরও অনেককে ঘোষণা দেন ৩ দফা দাবি নিয়ে উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসবেন তারা। তার আগ পর্যন্ত সকলকে রাজপথে থাকার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। প্রায় ৩ ঘণ্টা পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের বিশেষ বৈঠক শেষে শাহবাগে আসেন হাসনাত, এবি জুবায়ের, আলী আহসান জুনায়েদরা। সরকারের নেওয়া সিদ্ধান্তকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না, কিন্তু আজকে দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে ৩০ দিন সময় দিয়েছেন, ৩০ কার্য দিবসকে আমরা সবাই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি, আমরা এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছে, আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এর আগে ৩ দফা দাবির সাথে সংহতি জানাতে মধ্যরাতে শাহবাগে আসেন হেফাজত নেতা মামুনুল হক। বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা সহ্য করবে না তৌহিদি জনতা। এর আলোকে নির্মিত হবে আগামীর বাংলাদেশ। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আমার সন্তানদেরকে এতিম করবার অপরাধে খুনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে হবে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। এদিকে রাজধানীর মগবাজারে শোকরানা সমাবেশ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে। বিচার নিশ্চিত হলে সম্পূর্ণ দাবি পূরণ হবে। উনি হাসিনার বিচার চাই, বিচার চাই।
দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সোমবার সরকার প্রজ্ঞাপন জারি করলে বিশাল আনন্দ মিছিল বের করার কথা রয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। তার আগ পর্যন্ত সবাইকে সবকিছু পর্যবেক্ষণে রাখার আহ্বান জানান সংগঠনটির নেতারা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও আহতদের স্থায়ী চিকিৎসা, এই 3 দফার দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যরা। এতে বন্ধ হয়ে গেছে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল। আন্দোলনকারীরা বলছেন, সারা দেশ থেকে আহতরা আসতে শুরু করেছেন। দাবি আদায় না করে হাসপাতালে ফিরবেন না তারা। আমাদের দাবিটা এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। দ্বিতীয়ত আমাদের যে জুলাই যোদ্ধা সেই সনদ আমাদের করে দিতে হবে। স্যারের কাছে একটাই দাবি, যাদের চোখ চলে গেছে তাদের তো সবচেয়ে আলাদা, কিন্তু যাদের চোখ এখনো আছে, যাদের হাত এখনো ভালো হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে অতি দ্রুত রাষ্ট্রীয়ভাবে, যাতে দেশের বাইরে হোক আর দেশের ভিতরে হোক, যেখান থেকে সম্ভব যাতে তাদেরকে সুচিকিৎসা দেওয়া নিশ্চিত করা হয়। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা আজ। ধর্মমতে আজকের দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বোধিলাভ ও মৃত্যুবরণ করেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। দিবসটি উপলক্ষে দেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ দিনটি সরকারি ছুটি। এদিনের শুরুতে শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করেছে বুদ্ধের আদর্শ অনুসারী বৌদ্ধ সম্প্রদায়। এ উপলক্ষে রাজধানী সহ দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বৌদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বৌদ্ধ পূজা হচ্ছে।